ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে Hello my beautiful family, good morning and I wish you have a very beautiful day. How are you doing? I hope you all are doing very well. I'm good and I'm Arpita. Welcome back to my channel with another new vlog. আজকে দিনটা আমার স্টার্ট হয়েছে 6:20-তে। তো আজকে আমি সকাল সকাল উঠে গেছি। এই কদিন তো অনেক দিন ধরে ভাবছিলাম উঠবো সকাল সকাল সে উঠতে উঠতে 7টা 7:30 হয়েই যেত। তো ফাইনালি আজকে 6:30টায় উঠেছি। আর এখানে বেশ ঠান্ডা, কারণ মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, জন্য উঠতে একটু প্রবলেমই হয় সকালবেলায়। আর সকাল সকাল উঠে স্নান করতে গেলেও একটু ঠান্ডা ঠান্ডা তো লাগেই, ওই জন্য এতদিন লেট হয়ে যাচ্ছিল। তবে আজকে উঠে গেছি, আই হোপ কি এরপর থেকে রোজই উঠতে পারবো। তো যাই হোক, উঠে সকালে বাসি কাজ টাজ করে নিয়েছি আর ফ্রেশ আপ হয়ে নিয়েছি আমি একটুখানি। তারপর আবার এখন ঘরটা পোছা টোছা লাগিয়ে স্নান করতে যাবো ডাইরেক্ট, তারপর পুজো টুজো দিয়ে তারপর সকালে কিচেনে যাব আর কি, সকালে যা ব্রেকফাস্ট বানানো এটা ওটা। তো আজকের দিনটা আমার স্টার্ট হয়ে গেছে অলরেডি। এখানে তো প্রচুর, বলতে গেলে একদমই ঠান্ডা, এরকম ফিল হচ্ছে যে বাইরে গেলে সোয়েটার পরে যেতে হবে, কারণ ঠান্ডা পড়েছে। বাট এখানে 2 মাস ধরে এরকমই ওয়েদার, এখানে এরকম ঠান্ডাই থাকতো। লাস্ট ইয়ার একটু গরম বেশি পড়েছিল, তবে এবছর বেশ মানে মানুষ একটু স্বস্তিতে আছে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, এবার যাই স্নান টান সেরে এসে পুজোটা করে নিই। তো আমার স্নান ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মোটামুটি ওই 10 মিনিট মতো পর, 10-15 মিনিট মতো পর যাবো কিচেনে, তারপর সকালের ব্রেকফাস্ট বানাবো। তো আজকে বানাবো হচ্ছে আলু মটরের তরকারি, সাথে লুচি বানাবো আজকে। আর কালকের পায়েস আছে, আর কালকের পায়েসটা খেতে দারুণ হয়েছে, তো সেটাই আছে। আর হাজব্যান্ড বললো তো লুচি দিয়ে ঘুগনি খাবে আর সাথে পায়েস, তো আজকের খাবারটা একটু পছন্দ মতোই হচ্ছে, তো একটু পরে বানাবো। মটর আলুর তরকারিটা তো অলমোস্ট হয়েই গেছে, শুধু একটু ঝোল শুকিয়ে তারপর নামিয়ে নেব। আর এদিকে লুচির গোল্লাগুলো পাকিয়ে নিয়েছি, সাথে গরম গরম লুচিগুলো ভেজে তারপর পরিবেশন করে একটু স্যালাড ট্যালাড কেটে গরম গরম খেয়ে নেব। আর সাথে আছে কালকে রাত্রের পায়েস। ব্রেকফাস্ট হলো, এবার যাবো উপরে জামা কাপড়গুলো মেলতে। সকাল সকাল মেলে দিয়ে আমার বৃষ্টি মিষ্টি চলে আসে, তখন আবার এআই লক হয়ে গেছে কি করে, মানে বুঝলাম না। ক্যামেরা দোকান আছে এআই লক। ওই ফোনের জন্য, গানের জন্য না না, এখান থেকে তোমার হচ্ছে কানেকশন আছে, হয়তো আমি মুখে কিছু বলেছি, ও ভিডিও বন্ধ করে। বৃষ্টির জন্য তো রাস্তা খারাপ হয়, সে যতই ভালো রাস্তা হোক না কেন, সাথে ওই বাড়িটাতে কাজ চলছে যার জন্য আর একটু বেশি খারাপ হয়ে যাচ্ছে। আর হাজব্যান্ড খেয়ে একটু মার্কেটে গেছিলো, কিছু জিনিসপত্র আনার ছিল, তাই সময় তো হলো অনেকক্ষণ, প্রায় 1:30 বাজতে গেল। আর বৃষ্টি থামার তো নামই নিচ্ছে না, ড্রিজলিং হয়েই যাচ্ছে তখন থেকে, মানে তখন থেকে বলতে সকাল আর কাল পরশু কন্টিনিউয়াসলি তো হয়েই যাচ্ছিলো। তবুও জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, হালকা হালকা রোদ্দুর বেরোচ্ছে মাঝে মধ্যে, যদি তাতেই জামা কাপড়গুলো শুকিয়ে যায় তো ভালো। আর এখন একটু ভাত বসিয়ে দেব, নিরামিষ তরকারি আগেই রান্না করে নিয়েছি আমি, বাকি ভাতটা বসিয়ে দিলেও হয়ে যাবে। তো করে নিই, তারপর একটু খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেব। আমি ওই যে বলেছিলাম দুপুরবেলায় খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেব, তবে ভেবেছিলাম তো যে আজকে ঘুমোবো না, আর বিশ্রাম নিতে নিতে সে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়েই গেছিলাম একটু। তারপর ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। বিছানা এখানে আমার 2-3 বার গোছাতেই হয়, কারণ কি বেশ ঠান্ডা পড়েছে এখানে। তবে গায়ে ঠান্ডা না লাগলেও আমার পায়ে বেশ ঠান্ডা লাগে, তো ওই জন্য
কম্বলটা মাস্ট বি এখানে ইউজ করতেই হয়। তো তারপর ঘুম থেকে উঠে বিছানাটা একটু গুটিয়ে টুটিয়ে নিলাম। আর এবার চলে এসেছি কিচেনে এখন খাবার টাবার বানানোর কিছু নেই, তবে জল ছিল না, যার জন্য একটু বাসন টাসন কিছু রাখা ছিল, তো সেগুলোই আমি এখন বাসন টাসনগুলো ধুয়ে নেব। আর তারপর বাসন টাসনগুলো ধোয়া হলে নিজে একটু ফ্রেশ আপ হয়ে নেব, তারপর সন্ধ্যা দিতে হবে। বৃষ্টির কভারটা একদম নামই নিচ্ছে না। আগে তো বৃষ্টি হয়েই যাচ্ছিলো, তো একটু আগে যখন আমি হয়ে গেছে 2 ঘন্টা মতো জামা কাপড় নিয়ে এসেছি, তখন থেকে আর বৃষ্টি নেই। রহস্যময় বৃষ্টি হচ্ছে পুরো, মনে হচ্ছে। সন্ধ্যার কাজ বাজ হয়ে গেছে, মানে বাসনপত্র সব ধুয়ে নিয়েছি, সব কিছু কাজ বাজ কমপ্লিট। আর এবার হচ্ছে একটু পরেই সন্ধ্যা লাগবে, তো সন্ধ্যার যোগাযোগ করি আমি। ফার্স্ট ফ্রেশ আপ হবো, তারপর সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিই। সন্ধ্যা দেওয়া আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা। আর এখন আমি ভাবছি একটু নিচের দিকে যাব, মানে এটিএমে যাব। ঘরের সামনেই তো এটিএম আছে, তো ওখান থেকে ভাবছি একটু যাব, দরকার আছে এটিএমে। আমরা যে বিল্ডিংটাতে থাকি সেখানেও অতটা নোংরা হয় না, তবে এই দিকটায় আসলে একটু বেশি নোংরা হয়, কারণ রাস্তার পাশে তো অনেকে অনেক কিছু ফেলে রেখে যায়, নোংরা করে, তো এই আর কি। ড্রাই ফ্রুটস ভিজিয়ে দিয়েছি আজকে, রেজিনস, আমন্ড, ক্যাশু, তারপর এটা হচ্ছে ফিক্স, এটাও ভিজিয়ে দিয়েছি আজকে। I look at you and it's easy to see